যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টি-20 বিশ্বকাপ কভার করতে নিউ ইয়র্কে আছেন চ্যানেল আইয়ের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম। সেন্ট ভিনসেন্টে পৌঁছানো বাংলাদেশ ক্রিকেট দলের সবশেষ আপডেট জানাচ্ছেন তিনি। আমার কাছে সর্বশেষ যে তথ্য, গতকালকে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ হারের প্রায় 2 ঘন্টা পরই বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, বিসিবি সব কর্মকর্তারা আইসিসি চার্টার্ড ফ্লাইটে সেন্ট ভিনসেন্টে চলে গেছে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে চলে গেছে, যেখানে 13ই জুন তাদের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সাথে। সুপার 8 রাউন্ডে ওঠার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট হতেও পারে, যদিও বলা যাচ্ছে যে নেদারল্যান্ডস এবং নেপাল পরের দুটো ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ, তাদের সাথে বাংলাদেশের জেতাটা অসম্ভব নয় এবং সহজ হতে পারেই বলে অনেকে মনে করছে। যদিও বলা যায় যে নেদারল্যান্ডস এবং নেপালের সাথে বাংলাদেশ কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ওইভাবে, কিন্তু নেদারল্যান্ডসের সাথে এর আগে বাংলাদেশ টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এবং সেখানে বাংলাদেশ কিন্তু হেরেছে একটি ম্যাচ। নেদারল্যান্ডসের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতে যে অ্যাডভান্টেজ পজিশনে ছিল সেটা হারিয়েছে সাউথ আফ্রিকার সাথে এবং আবার সেটা রিগেইন করার সুযোগ আছে নেদারল্যান্ডসের সাথে। আরও একটি বিষয় জানিয়ে রেখে, বাংলাদেশের বোলিং কিন্তু সোফার ভালো হচ্ছে এবং বাংলাদেশ শিবিরের জন্য হয়তো সুসংবাদ বয়ে আনতে পারে পরের ম্যাচে 13ই জুন যেটা হবে, সেই ম্যাচে কিন্তু শরীফুলের ফিরে আসার একটা সম্ভাবনা আছে। আমরা জানতে পেরেছি শরীফুল মোটামুটি ফিট হয়ে উঠেছেন, নেটে তিনি বলও করেছেন 2 দিন, হাতে ব্যান্ডেজ আছে, ওইটা কাটিয়ে নিয়ে হয়তো বা শনিবার তিনি খেলতে পারবেন। আরও একটা বিষয় যেটা জানার, অনেকে হয়তো উদ্বেগে আছেন যে বাংলাদেশের ব্যাটিংটা এত খারাপ হচ্ছে, তো নিউ ইয়র্কের উইকেটে কিন্তু সব দলই ব্যাটিং সুবিধা মতো করতে পারছে না, কারণ ড্রপ ইন উইকেটে সুযোগ পাচ্ছে না। আর বাংলাদেশ পরের 2টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে, সেখানে উইকেট স্বাভাবিক, টি-20 উইকেট, অনেক রান থাকবে। আমাদের বাংলাদেশকে শুধু সেই সুযোগটা কাজে লাগাতে হবে এবং সেই সুযোগটার সদ্ব্যবহার করতে হবে। তো এটা যদি করা সম্ভব হয় তাহলে বাংলাদেশের জন্য সুপার 8 রাউন্ডে ওটা কঠিন নয়, কারণ এখনও গ্রুপের যে বিন্যাস তাতে সাউথ আফ্রিকা উঠে গেছে, আরেকটি প্লেসের জন্য লড়ছে বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা। তবে বাংলাদেশ যদি পরের ম্যাচটি নেদারল্যান্ডসের সাথে জিতে যায় তাহলে হয়তো বলাই যেতে পারে যে বাংলাদেশ সুপার 8 রাউন্ডের পথে এগিয়ে যাচ্ছে। তা আমরা সেটাই চাইবো। এই ছিল আমার কাছে সর্বশেষ।